আল্লাহর ওলি মুরিদকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে। প্রপার আল্লাহর ওলি, আজকের যুগের মতো না। আল্লাহর সেই ওলির মাথায় একটা টুপি ছিল। মুরিদ বারবার বলছে, হুজুর অনেক দিন ধরে বলছি আপনার টুপিটা যদি একটু আমার মাথার উপর রাখতেন। হুজুর বলছে, না টুপি রাখিও না, তুমি পারবা না হুজুর, একটু তুমি পারবা না হুজুর, একটু। বেশি পিরাপিরি করার পরে হুজুর আমামা শরীফ টুপি সহ মুরিদের মাথায় দিলেন। মুরিদের মাথায় টুপি রাখার দেব মুরিদ লাফালাফি শুরু করে দেয়। এক লাফ দিয়ে দেওয়ালের উপর উঠে, আরেক লাফ দিয়ে নিচে নামে, একবার ডানে যায়, একবার বামে, একবার সামনে, একবার পেছনে। অনেকক্ষণ এই পরিস্থিতি দেখার পরে হুজুর মাথা থেকে টুপিটা আমামা শরীফ সহ নিয়ে নিজের মাথায় রাখে। তখন উনি স্থির হন। স্থির হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এরকম ডানে বামে উপরে নিচে এই অবস্থা কেন? হুজুর আপনি যখন আপনার এই টুপি আমার মাথায় রেখেছেন, আমার তো কোনো মানুষ নজরে আসতেছিল না। তো কি নজরে আসতেছিল? হুজুর আমি একবার দেখি এদিক থেকে কুকুর আসে, এদিক থেকে সাপ, এদিক থেকে বিচ্ছু, এদিক থেকে হাতি। হুজুর আমি কোনো মানুষ দেখি নাই। তখন আল্লাহর ওলি বলে উঠলেন, বেটা এই যে মানুষগুলা নিয়ে তোমরা চলাফেরা করো, এরা বাইরে থেকে দেখতে মানুষের মতো মনে হলেও কারো সিনার ভিতরে অহংকার পরিপূর্ণ। এরে দেখতে তুমি হাতির নিয়েই দেখবা। কারো সিনার ভিতরে নেফাকত তথা মুনাফিকি ভর্তি, তারে দেখতে তুমি সাপের মতো দেখবা। কারো সিনার ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ বেশি, এদেরকে কাউকে তুমি বিচ্ছু, কাউকে তুমি কুকুরের মতো দেখবা। কারো ভিতরে আবার বলছো, হুজুর ওদিকে যাচ্ছিলাম দেখি সব ময়লা আবর্জনা। তো কেউ কেউ এমন আছে যাদের সিনার ভিতরে অশ্লীলতাই ভর্তি। এই অশ্লীল সিনাযুক্ত মানুষগুলা ময়লা আবর্জনার মতো, ময়লা আবর্জনার মতো। হুজুর এই অবস্থা কেন? তো মাওলাই করিমের খাস দয়া, আমাদের এত গুনাহের পরেও আল্লাহ আমাদের উপর একটা আবরণ দিয়ে রেখেছেন যেন আমরা কেউ কারো দোষ না দেখি। যদি আল্লাহ আবরণ তুলে দিতেন তাইলে আমাদের মধ্যে আমরা আত্মীয়তা রক্ষা করতে পারতাম না। জামাই বউ ছেড়ে চলে যেত, বউ জামাইকে ছেড়ে চলে যেত, সন্তানরা পিতার সাথে বসতো না, পিতা সন্তানের সাথে বসতে পারতো না। আউলিয়ায়ে কেরামকে এই মর্যাদা আল্লাহ কেন দান করেছেন? কারণ তারা উম্মতের ডাক্তার। তারা যদি অবস্থা না দেখে তাহলে তারা চিকিৎসা করতে পারবে না। তাদেরকে মাওলাই করিম চিকিৎসা